হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের আসলে বলবো ফিনল্যান্ডের ভোকেশনাল এডুকেশন এবং ফিনল্যান্ডের পিআর। আপনারা আসলে অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে আপনারা ফিনল্যান্ডে ভোকেশনাল এডুকেশন করতে চাচ্ছেন, কিন্তু বুঝতে পারতেছেন না আসলে ফিনল্যান্ডের ভোকেশনাল এডুকেশন করলে আপনাদের কি পিআর হবে কি না, আপনারা একটু কনফিউশন আছেন। সো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আসলে ফিনল্যান্ডে ভোকেশনাল এডুকেশন করতে চান এবং ভোকেশনাল এডুকেশন করার পরে তারা আসলে পিআর টার্গেট নিয়ে এখানে থাকতে চান পার্মানেন্টলি। সো তাদের জন্য এই ভিডিওটা। চলেন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন বা পুরাতন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা স্টাডি ইন ইউরোপ প্লাস হচ্ছে স্কলারশিপ এবং নতুন নতুন রুলস রেগুলেশন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে এই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন এবং নতুন নতুন স্টাডি অপরচুনিটি ডেস্টিনেশন নিয়ে কিন্তু আমি সবসময় ভিডিও তৈরি করি, আপনাদের হেল্প করার চেষ্টা করি। সো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন দেশের স্টাডি, পিআর এবং হচ্ছে পার্ট টাইম জব ইত্যাদি সম্পর্কে কিন্তু ইনফরমেশান পেতে পারেন এবং আপডেট ইনফরমেশান, অথেন্টিক ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো চলেন শুরু করা যাক। ফিনল্যান্ডে ভোকেশনাল এডুকেশনটা আসলে একটা ভালো মাধ্যম হতে পারে আপনাদের জন্য, তো যারা আসলে ফিনল্যান্ডে আসতে চান এবং আপনাদের বাজেট কম, তারা কিন্তু খুব সহজেই ফিনল্যান্ডের ভোকেশনালের কোর্সের মধ্য দিয়ে কিন্তু আপনারা কিন্তু ফিনল্যান্ডে আসতে পারেন। ফিনল্যান্ডের ভোকেশনাল কোর্স করলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে এজ লিমিট বা আপনার হচ্ছে স্টাডি গ্যাপ বা হচ্ছে আপনার হচ্ছে লেখাপড়ায় আপনার একটু দুর্বলতা বা আপনার সিজিপিএ কম বা আপনার এসএসসি এইচএসসির রেজাল্ট একটু খারাপ, এগুলো কিন্তু আসলে কোনো কিছু ম্যাটার করবে না। আপনার যদি ফিনল্যান্ডের ভোকেশনাল এডুকেশন করতে চান তাহলে কিন্তু এগুলো কিন্তু কোনো কিছু খুব ম্যাটার করবে না। শুধুমাত্র হচ্ছে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডুওলিঙ্গোর একটা স্কোর। ডুওলিঙ্গোতে শুধুমাত্র 85+ পেলে কিন্তু আপনারা ফিনল্যান্ডে ভোকেশনাল কোর্সের জন্য এলিজেবল হয়ে যাবেন। ইভেন হচ্ছে যারা হচ্ছে এসএসসি পাস করছেন এবং যাদের বয়স 18 তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তবে আমি সবসময় সাজেস্ট করি যে আপনারা ফিনল্যান্ডে ভোকেশনাল এডুকেশনের জন্য অ্যাটলিস্ট আপনাদের এইচএসসি পাসের সার্টিফিকেট থাকলে আপনাদের জন্য ভর্তি হওয়ার যে কম্পিটিশান সেটা আপনারা কিন্তু এগিয়ে থাকবেন। আপনারা অনেকে হচ্ছে এইচএসসি পাস করে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি এইচএসসি পাস করছি তারপরে পড়াশোনা করে নাই, তো আমার জন্য আসলে ভোকেশনাল এডুকেশনটা কি সম্ভব কি না? আপনার জন্য সম্ভব, কিন্তু হচ্ছে আপনাকে একটা যে ইন্টারভিউ প্লাস হচ্ছে অনেক সময় অনলাইনে একটা টেস্ট নেওয়া হয়, সেই টেস্টটাতে কিন্তু পাস করতে হবে। যারা এসএসসি পরীক্ষা দিয়ে অনেক দিন গ্যাপ নিয়েছেন তাদের কিন্তু এই পরীক্ষাগুলোতে কিন্তু পাস করতে আপনারা কিন্তু ইংলিশের দক্ষতা ভালো লাগবে এবং হচ্ছে আপনার হচ্ছে বোঝাপড়ার ক্ষমতা ভালো থাকতে হবে ইংলিশে। আপনার হচ্ছে সেই টেস্টটা কিন্তু কমপ্লিটলি ইংলিশে হবে। সো আপনারা যারা আসলে এই ভোকেশনাল নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন তারা কিন্তু এই যে ইংলিশটার যে বোঝাপড়ার দক্ষতা এটা কিন্তু ভালো থাকতে হবে এবং হচ্ছে আপনার সাথে কিন্তু শুধু আপনি না, শুধু বাংলাদেশের বাইরে থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু এই ভোকেশনাল এডুকেশন করতে চায়। যেহেতু একেবারে ফ্রি সেহেতু কিন্তু সবাই করতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে কম্পিটিশনটা অনেক হাই। সো আপনারা যারা ভোকেশনাল এডুকেশন করতে চান তারা কিন্তু হচ্ছে আপনার এইচএসসি কমপ্লিট থাকলে বা এসএসসি কমপ্লিট থাকলে এবং আপনি যদি ইংলিশে দক্ষ হন এবং আপনার যদি অনলাইনে ইন্টারভিউ এবং প্লাস হচ্ছে এন্ট্রান্স যে এক্সাম হবে সেই এক্সামে যদি পাস করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভোকেশনাল এডুকেশন কিন্তু নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের স্টাডি গ্যাপ বা লো সিজিপিএ বা হচ্ছে আপনার হচ্ছে অনেক দিন পড়াশোনা করেন নাই বা আপনার পড়াশোনা কোনোভাবে গ্যাপ পড়ে গেছে, এইগুলো কিন্তু আপনার কোনো কিছু ম্যাটার করবে না। সো আপনারা কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু এইচএসসি পাস থাকলে বা এসএসসি পাস থাকলে এবং 18+ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখন আমি বলি যদি আপনাদের ভোকেশনাল এডুকেশন করলে যে বেনিফিটটা কীভাবে আপনারা পেতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে ভোকেশনাল এডুকেশন করলে কিন্তু আপনারা কিন্তু অন্য যে কোর্সগুলো আছে রেগুলার ইউনিভার্সিটির যে কোর্স, এই কোর্সের মতোই কিন্তু আপনাদের কিন্তু স্পাউস কিড নিয়ে কিন্তু আপনারা কিন্তু ফ্লাই করতে পারবেন। এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। শুধুমাত্র যে বিষয়টা আপনাকে দেখাইতে হবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে যে টাকাটা দেখাইতে হবে, সেই টাকাটা যদি দেখাইতে পারেন আপনারা সুন্দরভাবে, তাহলে আপনার মনে হয় যে ভিসা নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনার অথেন্টিক কাগজপত্র থাকলে আপনি কিন্তু ফ্যামিলি নিয়েই কিন্তু ভোকেশনাল এডুকেশনে ফ্লাই করতে পারবেন। সো এটা কিন্তু অনেকটা ভালো সুযোগ যে আপনারা কিন্তু রেগুলার ইউনিভার্সিটিতে অনেক বেশি টাকা না দিয়ে কিন্তু ভোকেশনাল এডুকেশনে কিন্তু আপনারা কিন্তু একেবারে ফ্রিতে পড়াশোনা করতে পারতেছেন, শুধুমাত্র ডুওলিঙ্গো থাকলেই হয়েছে। তো এটা কিন্তু আপনারা কিন্তু নিতেই পারেন এবং হচ্ছে আপনার যে টিউশন ফির যে বাজেট, এই বাজেটটা কিন্তু লাগতেছে না। শুধুমাত্র হচ্ছে আপনার
অ্যাপ্লিকেশন ফি, আপনার হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফি, এবং হচ্ছে ইন্ডিয়া যাওয়া আসার কিছু খরচ, এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যে টাকাটা আপনি আসলে দেখাবেন পার ইয়ার, এই টাকাটা দেখাতে পারলে কিন্তু আপনাদের কিন্তু ভিসা হয়ে যাবে এবং আপনারা কিন্তু ফ্লাই করতে পারবেন পরবর্তীতে। সো এখন যদি আমি বলি যে আসলে পিআর হবে কি না ভোকেশনাল এডুকেশন পড়লে, ভোকেশনাল এডুকেশন করলে কিন্তু আপনারা পিআর পেতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের পিআরটা একটু লেন্দি হবে। কীভাবে লেন্দি হবে? আর রেগুলার ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা যারা আসবেন তারা কিন্তু এ পারমিট পাবেন। এ পারমিটটা কিন্তু আপনার হচ্ছে কন্টিনিউয়াস পারমিট বলা হয়, এবং এই পারমিটটাতে আপনি যদি 4 বছর থাকেন, 4 বছর পরে আপনি কিন্তু পিআরটা পেয়ে যাবেন, এবং 3.5 বছরে কিন্তু আপনি পিআরের জন্য ইলিজিবল হবেন অ্যাপ্লিকেশন করার জন্য। সো আপনার যে ভোকেশনাল এডুকেশন সেটা কিন্তু ডিফারেন্ট, সেটা হচ্ছে বি পারমিট। সো বি পারমিটে কিন্তু আপনি একটা টেম্পোরারি পারমিট পাচ্ছেন, এটা কিন্তু কন্টিনিউয়াস পারমিট না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু বি পারমিটের 2 বছর সমান 1 বছর। ভোকেশনালে যদি আপনি 2 বছরের কোর্স করেন, ভোকেশনালে কিন্তু বিভিন্ন রকম কোর্স আছে, 3 বছর আছে, 2 বছর আছে, 1 বছর আছে। সো আপনারা কোন ভোকেশনাল কোর্সে আসতেছেন এবং ফুল কোর্সে আসতেছেন নাকি পার্ট টাইম কোর্সে আসতেছেন সেটা একটা বিষয়। স্পেশালি আপনাদের কিন্তু ডে টাইম কোর্সে আসতে হবে, এবং হচ্ছে কোনো পার্ট টাইম কোর্সে কিন্তু ভিসা দিবে না। পার্ট টাইম কোর্সে ভিসা দিবে কাদের? যারা আসলে অলরেডি ফিনল্যান্ডের ভিতরে আছে, এবং হচ্ছে যারা আছে স্পাউস হয়ে আছে, বা যারা আসলে ইউরোপীয় ইউনিয়নের ভিতর আছে, তারা কিন্তু পার্ট টাইম বা ইভিনিংয়ের যে ভোকেশনাল কোর্স সেইগুলোতে আবেদন করতে পারে। তো বাংলাদেশের জন্য শুধুমাত্র যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা আসতে চান তারা কিন্তু আপনার হচ্ছে ফুল টাইম এবং ডে টাইমের কোর্সটা চুজ করবেন, এবং আমি বলবো যে 2 থেকে 3 বছরের কোর্সটা চুজ করবেন, তাহলে হচ্ছে আপনাদের ভিসা পাওয়ার যে রেশিও সেটা অনেক ভালো হবে। সো এটা গেল হচ্ছে আপনার ইসের ব্যাপারটা। এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এ পারমিট এবং হচ্ছে বি পারমিট, এটার মূল ডিফারেন্স হচ্ছে যে আপনি হচ্ছে যে এ পারমিটে আসলে প্রত্যেকটা ইয়ার ফুললি কাউন্ট হবে, বি পারমিটে আসলে হাফ কাউন্ট হবে। সো এইখানে হচ্ছে এ পারমিটে আসলে মনে করেন যে আপনার 4 বছরের পিআর পেতে পারেন এবং যদি আপনি বি পারমিটে আসেন ভোকেশনালে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 6 থেকে 8 বছর পর্যন্ত সময় লাগতে পারে পিআর পেতে। তবে এইখানে যে বেনিফিটগুলো আছে সেটা কিন্তু রেগুলার ইউনিভার্সিটির যে বেনিফিট সেটার থেকে অনেক ভিন্ন, এবং আমার কাছে মনে হয় যে এই বেনিফিটটা কিন্তু অনেক বেশি ভালো হতে পারে আপনাদের জন্য, যাদের একটু বাজেট কম বা যাদের পড়াশোনায় গ্যাপ আছে, যারা আইএলটিএস দিতে ভয় পায়, তারা কিন্তু ডুওলিঙ্গো দিয়ে এই অপরচুনিটিটা নিতে পারে। আসলে আপনাদের টোটাল কত ইয়ার লাগতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে আমি অলরেডি বলছি যে 6 থেকে 8 বছরের সময় লাগবে আপনাদের পিআর পেতে, পিআরের জন্য এলিজিবল হতে, ভোকেশনাল এডুকেশন করতে। এখন যদি আমি বলি যে আপনাদের আসলে ভোকেশনাল করলে আর কী বেনিফিট হতে পারে, সেটা হচ্ছে যে আপনি যদি ভোকেশনাল এডুকেশন করেন, বর্তমানে ফিনল্যান্ডে কিন্তু অনেক বেশি জব ক্রাইসিস চলতেছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি ভোকেশনাল এডুকেশন নেন, ফর এক্সাম্পল আপনি যদি কুকিং কোর্স করেন, বা আপনি যদি নার্সিং কোর্স করেন, বা আপনি যদি ট্যুরিজম বা বিজনেস বা হচ্ছে বেকারি এই টাইপের যে কোর্সগুলো আছে, বা হেয়ার ড্রেসার এই টাইপের যে কোর্সগুলো আছে, বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এই টাইপের যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা ডিরেক্টলি ইন্ডাস্ট্রি কানেকশন পাবেন, এবং হচ্ছে আপনারা পড়াশোনারত অবস্থায় কিন্তু আপনাদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে কোম্পানির সাথে। সো এটা করলে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের কোম্পানির সাথে কানেকশন হবে, এবং আপনারা কিন্তু পড়াশোনারত অবস্থা থেকে আপনারা কিন্তু কাজ করতে থাকবেন, ইন্টার্নশিপ করতে থাকবেন, এবং এতে হবে কি আপনার ফিনিশ জব মার্কেটের সাথে আপনার ইন্ট্রোডাকশন অলরেডি হয়ে যাবে, এবং আপনি পড়াশোনা শেষ করেই কিন্তু আপনারা ফিনিশ জব মার্কেটের জন্য উপযোগী হয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনার যে ভাষাগত ব্যারিয়ার সেটা কিন্তু থাকে না। কিভাবে থাকে না? ভোকেশনাল এডুকেশনের আপনার প্রথম বছর শুরু হবে ইংলিশ দিয়ে, এবং প্রথম বছরের লাস্টের দিক থেকে শুরু করে এবং সেকেন্ড ইয়ার থেকে শুরু করে আপনাকে কিন্তু হচ্ছে আপনার একটু করে আপনার হচ্ছে ফিনিশ ল্যাঙ্গুয়েজ কোর্সটা আপনাদের কিন্তু শেখাবে, এবং 2 থেকে 3 বছরে যদি ভোকেশনাল কোর্স করেন, আমি মনে করি যে আপনার ওই 3 বছর পরে আপনি কিন্তু ফিনিশে একটা ভালো দক্ষতা চলে আসবে আপনার, কিন্তু যেহেতু হচ্ছে ফিনিশ যে ভোকেশনাল কোর্সের সাথে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা কিন্তু ইন্টিগ্রেটেড করা আছে। এই জন্য হচ্ছে আপনাদের যে বড় বেনিফিট, আপনারা যারা রেগুলার ইউনিভার্সিটিতে বা রেগুলার কোর্সগুলো করেন তাদের কিন্তু যে কোর্সগুলো থাকে একেবারে মিনিমাল একদম বেসিক ফিনিশ 1 ফিনিশ 2 থাকে, কিন্তু আপনার ভোকেশনালে একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত থাকে। সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু B1 লেভেল পর্যন্ত কিন্তু ভোকেশনালে কিন্তু আপনারা কমপ্লিট করতে পারেন। সো এই ক্ষেত্রে হবে কি আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজটাও কভার হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি কানেকশনটা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পড়াশোনা শেষ করার পরেই কিন্তু আপনারা কিন্তু জবের জন্য আছে জবের অ্যাপ্লিকেশনগুলো করলে আপনার ফিনিশ জব মার্কেট থাকে, জব মার্কেটের সাথে যে কানেকশন, আপনার অলরেডি ইন্টার্নশিপ আছে। আবার অনেকেই হচ্ছে যারা ফর এক্সাম্পল যারা নার্সিং করে বা
অন্যান্য কুকিং কোর্স করে, তারা কিন্তু অলরেডি কিন্তু ওই যে যখন ইন্টার্নশিপ করে তখন কিন্তু অনেক সময় পেইড ইন্টার্নশিপও হয়। কিছু কিছু ফ্রি আছে, কিন্তু আবার কিছু কিছু পেইডও আছে। সো এইগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের যে জব মার্কেটের যে অপরচুনিটি সেটা কিন্তু আপনাদের জন্য তৈরি হবে। এছাড়াও কিন্তু আপনারা যদি ভোকেশনাল কোর্সগুলো করেন, ফর এক্সাম্পল ক্লিনিং বা কুকিং বা বিউটি কেয়ার, এই টাইপের কোর্সগুলো করেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু একটা বিজনেস এস্টাবলিশমেন্টের একটা সুযোগ থাকে আপনাদের জন্য। ফিনল্যান্ডে কিন্তু বিজনেস আইডি খোলা বা বিজনেস এস্টাবলিশ করা কিন্তু অনেক বেশি সহজ অন্যান্য কান্ট্রির তুলনায়, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায়। এইখানে কিন্তু অনেক সহজে আপনারা বিজনেস এস্টাবলিশ করতে পারেন। ফর এক্সাম্পল শুধুমাত্র হচ্ছে আপনার যে ইনভেস্টমেন্ট এটা যদি থাকে এবং হচ্ছে আপনার যদি ভোকেশনাল ট্রেনিং থাকে, তাহলে কিন্তু আপনাদের জন্য বিজনেস করাটা অনেক বেশি সোজা হবে। সো ভোকেশনাল এই কোর্সের ভিতরে কিন্তু আপনাদের যে একটা বিজনেস কম্পোনেন্ট থাকে, এই কম্পোনেন্ট থাকার কারণে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু বিজনেসের জন্য যে আপনার যে ক্যাপাসিটি বা দক্ষতা দরকার হয় সেটা কিন্তু আপনাদের ওই ভোকেশনাল কোর্সের ভিতর দিয়ে আপনাদের কিন্তু শেখানো হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের বিজনেস অর্গানাইজেশন কীভাবে অপারেট করবেন বা কীভাবে ম্যানেজমেন্ট করবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু ভোকেশনাল এডুকেশনের মধ্য দিয়ে কিন্তু আপনারা শিখে আসতেছেন। সো সেই ক্ষেত্রে আপনারা যারা বিজনেস করতে চান বা বিজনেস দিতে চান ফিনল্যান্ডে আসার পরে, তারা কিন্তু খুব সহজেই ভোকেশনাল কোর্স করার পরে আপনার যে কোর্সে পড়াশোনা করছেন সেই কোর্স অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের বিজনেস এস্টাবলিশ করতে পারেন। আপনারা নিজস্ব রেস্টুরেন্ট তৈরি করতে পারেন, আপনারা নিজস্ব বিউটি কেয়ার প্রতিষ্ঠান তৈরি করতে পারেন বা বিউটি কেয়ার প্রতিষ্ঠান খুলতে পারেন বা ক্লিনিং কোম্পানিও খুলতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ভোকেশনাল কোর্স করবেন তারা কিন্তু আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন, তারা কিন্তু খুব সহজেই আপনাদের যে পিআরের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেখানে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু ইন্টিগ্রেশন হতে পারবেন। এবং পড়াশোনা শেষ করার পরে আপনি যদি ফুল টাইম ব্যবসা বা ফুল টাইম চাকরি করেন, তখন কিন্তু ওই ইয়ারগুলো কিন্তু ফুললি কাউন্ট হবে, তখন কিন্তু হাফ কাউন্ট হবে না। সো শুধুমাত্র হচ্ছে আপনার যে পড়াশোনার টাইমটা, এই পড়াশোনার টাইমটা হাফ কাউন্ট হবে। আদারওয়াইজ কিন্তু আপনারা যদি যখন ফুল টাইম জবে চলে যাবেন তখন কিন্তু ফুল ইয়ারটা কাউন্ট হবে। এই ক্ষেত্রে টোটাল আপনার পড়াশোনা ইয়ার থেকে শুরু করে ফুল টাইম জবে টোটাল 4 বছর যদি আপনি কমপ্লিট করতে পারেন, 4 বছর পরে কিন্তু আপনারা কিন্তু পিআর পাবেন। 4 বছর কিন্তু কীভাবে, আমি বলতেছি না যে স্টাডি ইয়ার ফুল কাউন্ট হবে। স্টাডি ইয়ার 4 বছর যদি পড়াশোনা করেন তাহলে 2 বছর কাউন্ট হবে, এবং ওয়ার্ক পারমিট যদি 2 বছর থাকেন, 2 বছর ফুল টাইম জব করেন সেখানে 2 বছর, তো টোটাল 4 বছর, মানে 4 বছরের কোর্স করলে 2 বছর, মানে 3 বছরের কোর্স করলে 1.5 বছর। সো এইভাবে টোটাল 4 বছর হলে তাহলে কিন্তু আপনারা পিআরের জন্য এলিজিবল হবেন। তাহলে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন এখন যে আপনারা ভোকেশনাল কোর্স করলে কিন্তু আপনাদের পিআর হবে। সো পিআর নিয়ে আপনাদের কোনো টেনশন থাকবে না, এবং ভোকেশনাল কোর্স করলে আপনার জব মার্কেটটা ওয়াইড ওপেন হবে। এবং হচ্ছে আপনারা যখনই ভোকেশনাল কোর্স করতেছেন তখন থেকেই আপনাদের যে জব মার্কেটের সাথে একটা কানেকশন তৈরি হবে। আপনারা ইন্টার্নশিপ করবেন, অনেক সময় পেইডও হতে পারে অথবা ফ্রিও হতে পারে। সো এই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে জব মার্কেটের সাথে অনেক বেশি রিলেভেন্ট, এবং ফিনিশ যে জবের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আপনারা পড়াশোনারত অবস্থায় কিন্তু আস্তে আস্তে গেইন করা শুরু করতেছেন। সো আপনারা কোর্স কমপ্লিট করার পরেই আপনারা কিন্তু আপনাদের জবের অপরচুনিটি কিন্তু তৈরি হবে। এবং আমার মনে হয় যে যারা একটু ওই কোর্সটা করার সাথে সাথে কাজগুলো ভালোভাবে শিখে ফেলতে পারেন, তারা কিন্তু আমার কাছে মনে হয় যে খুব দ্রুতই কিন্তু চাকরি পেয়ে যেতে পারেন। আর এই ক্ষেত্রে যদি ভাষাটা যেহেতু ওই ভোকেশনাল কোর্সের ভিতরেই ইন্টিগ্রেশন থাকে, সেহেতু আপনাদের ভাষাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। সো যারা একটু সিরিয়াস এবং হচ্ছে ভোকেশনাল কাজকাম ভালোভাবে শিখতে পারবেন এবং পাশাপাশি ভাষাটাও রপ্ত করতে পারবেন, কোম্পানির সাথে ইন্টার্নশিপগুলো করতে পারবেন, পেইড বা নন পেইড হোক, যেভাবে ফিনিশ জব মার্কেটের যে এক্সপিরিয়েন্স সেটা যদি নিতে পারেন, তাহলে আমি মনে করি যে ভোকেশনাল কোর্স করার সাথে সাথে আপনারা 3 থেকে 6 মাসের ভিতরে কিন্তু আপনারা আপনাদের একটা চাকরি আপনারা কিন্তু ম্যানেজ করে ফেলতে পারবেন। এটা আমার কাছে মনে হয় যে আপনি যে ফিল্ডে কাজ করতেছেন, যে ফিল্ডে ইন্টার্নশিপ করছেন, যে ফিল্ডে আপনার অলরেডি পড়াশোনা করছেন, ফর্মাল এডুকেশন আছে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের রেগুলার ইউনিভার্সিটি থেকে আমার কাছে মনে হয় যে আপনারা কিন্তু এগিয়ে থাকবেন একদম। সো এই কারণেই হচ্ছে আপনারা কিন্তু পিআরের জন্য আমার কাছে মনে হয় যে কেন জানি যে আপনারা কিন্তু পিআরের জন্য জব পেয়ে গেলে কিন্তু আপনাদের জন্য পিআর কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। তো প্রথম যে বড় যে বাধাটা সেটা হচ্ছে যে আপনাদের যে পারমিটটা পাচ্ছেন না, শুধুমাত্র বি পারমিট পাচ্ছেন, সেটা টেম্পোরারি পারমিট, সেটা হচ্ছে হাফ কাউন্ট হবে। সো এই বিষয়টা যদি আপনারা একটু কনসিডার করতে পারেন, তো আমি মনে করি যে আপনারা যারা ফিনল্যান্ডে আসতেছেন বা সেটেল হওয়ার জন্যই আসতেছেন, তাদের জন্য আপনারা তো এখানে আসেনই বা একটু টাইম লেন্দি হয়ে পিআর নিলে আপনাদের কী সমস্যা, যেহেতু আপনারা ভোকেশনাল কোর্স করতেছেন, আপনারা কোম্পানির সাথে ইন্টার্নশিপ করতেছেন এবং হচ্ছে আপনারা
জবের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতেছেন, সো একটু আস্তে আস্তে আপনারা কিন্তু পিআরের দিকে যাবেন। সো রেগুলার থেকে আপনার রেগুলার ইউনিভার্সিটি কোর্স থেকে একটু পিআরটা পেতে লেট হবে, কিন্তু আপনারা আলটিমেটলি কিন্তু পিআর পাবেন এবং জবের অপরচুনিটি আপনাদের জন্য ভালো থাকবে। সো আমি মনে করি যে আপনারা কিন্তু ভোকেশনাল কোর্সে নিতে পারেন, এবং যারা আসলে বাজেটের প্রবলেম আছে তারা কিন্তু এই কোর্সে নিতে পারেন। তবে ভোকেশনাল কোর্সে যদি আপনারা স্পাউস এবং কিড নিয়ে আসেন, সেই ক্ষেত্রে হচ্ছে ক্যালা বেনিফিটটা পাবেন না, এটা হচ্ছে অনেকটা বড় অসুবিধা। সো ক্যালা বেনিফিটের উপর নির্ভর করে আপনারা কিন্তু ভোকেশনাল এডুকেশন কোর্স নিতে পারবেন না, করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পারমিট আসতে হবে। সো এটাই হচ্ছে ভোকেশনালের প্রধান অসুবিধা আমার কাছে মনে হয়। আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো। আমি এখন ইদানিং দেখতেছি যে অনেক স্টুডেন্ট আসলে বাংলাদেশ থেকে বা অন্য কান্ট্রি থেকে আসার পরে তারা আসলে রেগুলার ইউনিভার্সিটিতে আসার পরে তারা একটা সার্টেন টাইম পরে ভোকেশনাল কোর্সে চলে যায়, তাদের টিউশন ফি দেওয়া লাগে না। সো টিউশন ফির বার্ডেনটা অনেক বড় বার্ডেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা কিন্তু ভোকেশনাল এডুকেশনটা চুজ করে এবং পরবর্তীতে আস্তে আস্তে পিআরের দিকে ধাবিত হয়। সো আশা করি আমার এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা ভোকেশনাল এডুকেশন এবং পিআর আপনারা পাবেন কিনা এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন। এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করতে পারবেন, কমেন্ট সেকশন আমাদের আপনাদের জন্য রয়েছে। সো সেখানে কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং হচ্ছে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।